বীর মুক্তিযোদ্ধারা সামনে থাকলে অন্যরকম একটা ফিলিংসে চলে আসে। আমাদের পরিবার থেকে আমার বাবা তো মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমাদের পরিবারের 7 জন সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আমার খালু আব্দুল জব্বার খান, তার নেতৃত্বে সেখানে চলতো। তো আমাদের কাছে এগুলো সবই অনেক ইতিহাস, অনেক স্বপ্নের মতন। আমি সর্বশেষ সেটাই বলবো যে আমাদের সম্পর্কগুলোকে আরো সুন্দর করতে চাই আমরা। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি ক্ষমতায় এসে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানের অবস্থানে নিয়ে গেছে, এটা তো আপনারাই ভালো করে জানেন, নতুন করে বলার ভাষা নেই। এর বাইরে কেউ আসলে এইটুকু কখনোই হওয়া সম্ভব ছিল না। এবং জননেত্রী শেখ হাসিনা দেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে চলে এসেছেন। যখন তিনি ভারতের সাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে ট্রানজিটের ব্যবস্থা করেন, তখন তিনি বিভিন্ন চায়নার সাথে সম্পর্ক সুদৃঢ় করছেন, জাপানের সাথে সুদৃঢ় করছেন, আমেরিকার নানান জটিলতা সৃষ্টির পরেও তাদের সাথে সম্পর্ক ধরে রাখেন। তখন এক শ্রেণীর মানুষ এই বিষয়গুলোকে নানানভাবে কালার দিচ্ছেন, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আন্দোলন যদি কেউ করে কোনো বিষয়ে, তখনই সাথে সাথে সেইখানে আরো গরম তেলের মধ্যে পানি ঢেলে এটাকে উস্কানোর ধান্দা করেই যাচ্ছে। আসলে এটা কোনো বিষয় না। আন্দোলন হতেই পারে, মানুষের চাওয়া চাহিদা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু জনগণের ক্ষতি করে নয়, জনগণকে বিব্রত করে নয়, অশান্তি করে নয়। নিশ্চয়ই আইনের বিষয়ের মধ্য দিয়ে যেই সমাধান হবে সেটা তো সরকারের কিছু করার নেই। সরকার অবশ্যই জনগণের দিকে তাকাবে। বিশেষ করে আমরা ভাগ্যবান যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এখনো জীবিত আছেন, এখনো দেশের হাল ধরে আছেন। আর তাই বাংলাদেশ আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের অংশ ছিল এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। আজকে সকল সূচকে পশ্চিম পাকিস্তানের চাইতে পূর্ব পাকিস্তান সামনে এগিয়ে যাচ্ছে। সত্যিকার ভাবে নেতৃত্ব থাকলে নিশ্চয়ই হবে, হবে না কেন? বীর মুক্তিযোদ্ধাদের সবসময় আমরা স্যালুট দেই, কিন্তু আমরাও তো দেখি অনেক মুক্তিযোদ্ধা আছেন তারা তাদের আদর্শ নীতি থেকে সরেও গেছে। কিন্তু যারা সরে গেছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে তাদের শুরুর আদর্শের মধ্যেই গলদ ছিল, যার কারণেই তারা সরে গেছে। সংখ্যা খুব বেশি না, কিন্তু তাদের কার্যক্রমের গতি খুব বেশি। ভিতরে ভিতরে তলে তলে সব ধরনের সমস্যা এই দেশে সৃষ্টি করতে চাচ্ছে। সর্বশেষ একটি প্রসঙ্গ না বলেই নয়, যেহেতু আমি একজন নারী এবং নারীদের নিয়ে কাজ করি। স্বাধীনতা বলেন, এদেশের আন্দোলন সংগ্রাম বলেন, সেই মাতৃভাষা যে ভাষা আমাদের বাংলা ভাষা, যেই বিষয়ে আমাদের বক্তারা বক্তব্য দিয়ে বললেন যে দেশের বাইরে যে এই বাংলা ভাষা অস্তিত্ব পায়, সেই ভাষার জন্য যে আন্দোলন হয়েছে সেখানেও নারীদের অংশগ্রহণ ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় মা বোনেরা অত্যাচারিত হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে অনেক মা বাবা, সেই মারা সেই আমাদের বাংলাদেশের সমাজের কারণে তারা নিজেদের পরিচয় দিতে পারেনি। আজও পরিচয় দেয় না, অনেকে আজও পরিচয় দেয় না। সেই পরিচয় খুঁজে খুঁজে বের করা হচ্ছে, তাদেরকেও সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। বঙ্গবন্ধু সম্মান দিয়েছে। আসুন, আপনারা যতদিন বেঁচে আছেন, আপনাদের বয়সও বেড়ে যাচ্ছে, আপনারা যতদিন বেঁচে আছেন আপনারা দলে দলে আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমাদের প্রজন্মকে জানিয়ে যান। এটা সত্য ইতিহাস হবে। এরপরে কিন্তু অন্যের মুখ থেকে তারা শুনবে। সঠিক বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনার সেই সুযোগ তো তারা পাবে না। আপনারা সেই সুযোগটা কাজে লাগান। আপনাদের নাতিপুতি, আপনাদের সন্তান, আপনাদের আশেপাশে যেখানে বসবেন সেখানে আপনারা যুদ্ধের গল্পগুলো বলবেন। হতাশার কথা একটুও বলবেন না। শুধু যুদ্ধ করে কি করে একটি দেশ স্বাধীন করেছেন কত সাহসের সাথে তাদের জানিয়ে যান। এই জানাটাই আমাদের অনেক কাজে লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরো সুন্দর হোক, আরো গভীর হোক। আমরা দেশের শান্তি চাই, মানুষের মুখে হাসি চাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ।